সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিগত একটি ক্লাস উত্তোলন সংক্রান্ত যা আপনাদের দিয়ে করানো হয়েছিল, সেই উত্তোলন কাকে বলে, উত্তোলন কি জিনিস, সেগুলো সবগুলো সম্পর্কে জানিয়ে দিয়ে গিয়েছিল। আজকে আমরা উত্তোলন সংক্রান্ত সর্বশেষ একটি ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। চলুন দেরি না করে ক্লাসে চলে যাই। আমাদের এখানে বলা হচ্ছে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন মানে কি? তাহলে সাপোজ আমি এই জিনিসটা 500 টাকায় ক্রয় করছি, ক্রয় করে আমি ব্যবসা করি। আমি এখন 500 টাকায় ব্যবসায় রেখে আমি এখান থেকে নিয়ে চলে গেলাম, কোনো লাভের অংশ দিলাম না। তাহলে যাবে দিতে হবে কি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, পণ্য বললে ক্রয় হিসাব আসবে। সবাই বুঝতে পেরেছি? এখন এখানে বলছে কি মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্যে উত্তোলন এটা কি জিনিস? তাহলে আমি এই কলমটা 500 টাকায় ক্রয় করছি, তাহলে আমি টার্গেট রাখছি এটা আমি 550 টাকায় বিক্রি করব। এখন মালিক আমি কি করলাম, আমার ব্যবসায় 550 টাকা রেখে আমি এই জিনিসটা আমার জন্য নিয়ে নিলাম। এটাকে বলা হচ্ছে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। যদি মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে দাবিটা হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অবশ্যই বুঝতে পেরেছি। 3 নম্বর দাবি, আয়কর অথবা জীবন বীমা প্রিমিয়াম। বীমা যদি নরমালি বীমা হয় ওটা ব্যবসায়িক বীমা, কিন্তু জীবন বীমা এটা ব্যবসায়িক বীমা নয়, কারণ এটা হচ্ছে আপনার জীবনের জন্য বীমা। এটা ব্যবসায়িক কোনো লেনদেন না, এটা উত্তোলন হিসেবে ধরা হবে। আর আয়কর যেটা আছে এটা সরকারকে দেওয়া হয়। তাহলে আয়কর আর জীবন বীমা প্রিমিয়ামের টাকাটা হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে তাহলে নগদ হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছি? লাস্ট একটা অপশন দেখে আসি, ব্যবসায়ে অর্থ দিয়ে ব্যক্তিগত পণ্য ক্রয়। মানে ব্যবসার টাকা দিয়ে আপনি নিজের জন্য পণ্য ক্রয় করছেন, তো ব্যবসা টাকা দিয়ে নিজের জন্য পণ্য ক্রয় করে এটা উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।